বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছে। এখন বাজে বেলা 3টে আর এখন চলে যাচ্ছি আমি ভাইজিদের বাড়িতে। ওখান থেকে সাইকেলটা নেব আর নিয়ে সোজা চলে যাবো রেশনে চাল দেওয়া চলছে আজকের আমাদের, মানে বুথের রয়েছে আর কি। মানে 3-4 দিন দেওয়া হয়, মানে বুথ ভাগ করে দেওয়া রয়েছে। প্রথম দিন আমাদের বুথে অবশ্যই দেওয়া হয়। তো আজকে দেখছি বেশি ভিড়ও নেই এখানে, খুব কম পরিমাণেই, মানে ভিড় বলতে এখানে রয়েছে প্রায় 20 থেকে 25 জন। আর যখন প্রথম দিন বা একদম ফার্স্ট সকালে আসি না, প্রচুর ভিড় থাকে, কিন্তু আজকে একটু লাস্টের দিকে এসেছি, দেখছি ভিড় তেমন নেই। তো অবশ্যই কার্ড লাইনে জমা দিয়েছি আর এখন কোনো ব্যাগের লাইন নেই। আর আগে রেশনে গেলে যা হতো, পুরো ঝামেলা হয়ে যেত লোকের সঙ্গে, কারণ ব্যাগই রাখতে দিত না। কিন্তু বলতো এটা আমার ব্যাগ আগে ছিল, সে বলতো এরকম করে করে ঝামেলার সৃষ্টি হয়। আর এবারে এখন কার্ড নিয়ে নেয় ওখান থেকে, আর নিয়ে নিলে কোনো ঝামেলা নেই এখানে। এবার দেখছি ফ্রেশ চালও রয়েছে, দেখতেই পাচ্ছ। চালের এখানেও কোনো লাইন নেই, যে যাচ্ছে সে পরপর করে চালটা নিয়ে তারপরে ফিরছে। তো আমিও সেই রকমভাবে চাল নেব আর সাইকেলটাও নিয়ে চলে এসেছি। আজকে যাই হোক রোদটা একটু রয়েছে বলে কোনো প্রবলেমই হচ্ছে না, ঠান্ডাও লাগছে না, আর গলাটাও কেমন একটা খুসখুস করছে। এই শীতকালটা যেন খুব ভালো যায় না, কিন্তু শীতকালটাই বেশি ভালো লাগে আমার। গরমকালে একদম গরম সহ্য করতে পারি না, অটোমেটিক ফ্যান চলে। আর শীতকালে শীত সহ্য করতে পারি, কিন্তু ঠান্ডা আবার বেশি সহ্য হয় না আমার। আবার ঠান্ডা লাগার একটু বেশি প্রবণতা রয়েছে। তো মেয়ে দেখছি সন্ধ্যাবেলা এসে এখানে কী সব করছে দেখো, পুরো লিখছে বড়লো। ওর একটা নতুন পেন কিনে দিয়েছিলাম, সেই পেনটা দিয়েও লেখালেখির কাজ শুরু করে দিয়েছে। আবার এই দুটো প্যান্টও মা নিয়ে চলে এসেছিলো আসার সময় কলকাতা থেকে, আর ভীষণ পছন্দ হয়েছে ওর। ও আবার একটা পরেও নিয়েছে। আর এই লাল শার্টটা দেখতে পাচ্ছ, ওটা আমিই কিনে দিয়েছি ওকে, সব সুতির আর বেশ বড় বড়। এগুলো যে কতদিন ধরে পরবে ঠিক নেই। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, ওকে একটু লাইক করে দিও। ও আবার প্যান্টটাকে বলছে আমি কিভাবে দেখাবো প্যান্টটা, আমার এই প্যান্টটা দেখতেই পাচ্ছ। আর হাতের প্যান্টটার জন্য লাইক করে দিও তোমরা। দেখো ওর মুখের দিকে তাকালেও বুঝতে পারবে যে ও যেন কিছু একটা বলার চেষ্টা করছে, যে তোমরাও কিন্তু দেখবে, তোমরা কে কে নেবে চলে এসে এইসব বলছিল। তো মা দেখি এই যে এখানে কমলা লেবুগুলো নিয়ে চলে এসেছে। এখানে 10টা 50 টাকা নিয়েছে ক্যানিং থেকে। এতে আমরা মনে হয় 3 থেকে 4টে খাওয়া হয়ে গেছে, আর এখানে 7টা রয়েছে, 3টে খাওয়া হয়ে গেছে অলরেডি। বেশ বড় বড় সাইজের, মানে এগুলোর কোনো লিমিট হয় না। আর আমাদের এই গ্রামের দিকটা না প্রচুর দাম নেয়, হয়তো 3টে 20 টাকা নেবে বা সব কিছু এরকম। কোনো লেবু আছে 2টো 10 টাকা, মানে 2টো 20 টাকা, মানে সেগুলো ভীষণ বড় বড় সাইজের। আর ক্যানিংয়ে একটু সব জিনিসের দাম কম, কারণ ওখানে তো পুরো মেন সব সব জায়গা থেকে লোকজন বেশি যাওয়া আসা করে। আর এই আতাটাও নিয়ে চলে এসেছিলো, কিন্তু আতাটা পেকে গেছে, ভাবছিলাম কালকের খাবো, কিন্তু আতার মাঝখানটা দেখো একদম থেবড়ে গেছে, ব্যাগের মধ্যে ছিল তো। আর অনেক জিনিসপত্র নিয়ে আসছিলো, ওষুধ টষুধ এসব ছিল, সেই কারণে। তো আমরা এবার আতাটাকে কাটবো, চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটার সাথে থেকো। আর আমার মেয়ে কিন্তু ক্যামেরা করে দিচ্ছে এখন, ওকে একটু মাঝে মধ্যে আমি ডাকি। তো দেখো এই যে আতার ভিতরটা কত সুন্দর, আর এই আতাগুলো বেশ বড় বড় কোয়া, তো মনে হচ্ছে বেশি টেস্টি হয়। আর যে আতাগুলোর বেশি বড় বড় কোয়াটাই হয়। তো চলো এবার আমি ঝটপট করে ছাড়িয়ে আর খাওয়া দাওয়াটা শুরু করি। অবশ্যই লাইক করবে কিন্তু। এই দেখো আতার কোয়া ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম, আর বাবাকেও একটু দিচ্ছিলাম, বাট বাবা বলছিল আমি খাবো না আতা, ফল মিষ্টি ফল, সুগারের ভয়ে আমার বাবা কোনো মিষ্টিই খায় না, সব ত্যাগ করে দিয়েছে বলতে গেলেই। আমাদের বাড়িতে যদি একটা আতার গাছ হতো তাহলে আতা পেরে পেরে খাওয়া যেত। দেখে এই বীজগুলো আমি সব আমাদের বাড়িতে ফেলবো যদি হয় একটু কোনো ক্রমে। আতাগুলো বেশ টেস্টি ছিল এবং মিষ্টিও ছিল। তো তোমাদের কেমন লাগছে আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই জানাবে, একটা করে লাইক চাই কিন্তু তোমাদের থেকে। আর মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম তো, ওর আবার আতা খেতে খেতে একটা সমস্যা দেখা দেয়, আতা খেতে খেতে আতার দানাটাও গিলে ফেলে। আর সেই জন্য ভয়ে এবারে আর আতা খেতেই চাইছে না, বলছে না আমি আতা খাবোই না, যে আতাগুলোই বীজ নেই, মানে সরু সরু একদম, সেইগুলোই খাচ্ছে বেছে বেছে। আর ও বলছে খুব সুন্দর। তো কেমন লেগেছে তোমাদের সেটাও জানিও। ওর একটু বেশি হাসির পাঠ করে, ও হচ্ছে কমেডি একটু রয়েছে জানো তো। তো
তো যাই হোক, এইখানে দেখতেই পাচ্ছ চালের বস্তা খুলছি কেন বলো তো, আজকে চাল দিয়েছে আর এই চালগুলো কেমন দিয়েছে সেটা তোমাদের আজকে শেয়ার করব। চালগুলো একটু মোটা চাল, কিন্তু এটাতে আবার দেখছি কোনো রকম ফ্রেশ। আগে যা চাল দিত 2 থেকে 3 বছর আগে কি নোংরা নোংরা, কিন্তু এবার দেখি খুব ভালো পরিষ্কার। এখন রেশন দোকানটাও নতুন পাকার করেছে, তো আর কোনো ইঁদুর ফিঁদুরের প্রবলেম নেই, তার জন্য আর নোংরাগুলো বেশি পড়তে পারে না। দেখো চালে যদিও বা 1 থেকে 2টো পোকা হাঁটছে, কিন্তু সেটা কিছু কোনো ব্যাপার না। চাল ধুলে একদম ফর্সা ঝকঝকে হয়ে যাবে, তাই না? পরিষ্কার চালে এরকম ধুয়ে রান্না করলে কিচ্ছু অসুবিধা হয় না। তো আমি আজকের রান্না বান্না সব নিরামিষের উপর দিয়েই করেছি বন্ধুরা। আজকের তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু গতকাল